তোমার এখন বাদ দিতে আমি এটা দিয়ে রে ভাত খাবে যে কি করে দিছ 20 টাকা দিয়ে ভাত পাওয়া যায় তোমার এখন বাদ দিতে আমি এটা দিয়ে রে আসসালামু আলাইকুম। যাকে দেখছেন উনি একজন বাক প্রতিবন্ধী ছিলেন। তো উনি আমার সাথে যেটা করলেন আর কি, উনি আসলে সেটা আমি বুঝতে পারি না যে উনি আমার সাথে এরকম করবে। যাই হোক, উনি একজন অসুস্থ মানুষ বিধে এরকম করছে আর কি। উনি বাদের জন্য আসছিল আমার কাছে 20 টাকা দিয়ে। আমি বললাম যে কি 20 টাকা দিয়ে বাদ পাওয়া যায় কিনা। তো সেটা বলতে উনি আমার সাথে রেগে গেল। তারপর আমি কিছু বললাম না ওনাকে। উনি দেখতেছে আমার দোকানের সামনে অনেকক্ষণ ঘুরে করতেছে বাদের জন্য। আসলে ওনার হয়তো অনেক ক্ষুধা লাগছে, তাই বাদের জন্য ঘুরে করতেছে। তো আমি অনেকক্ষণ দেখার পরে ওনাকে খুঁজে আবার বের করলাম বাদ দেওয়ার জন্য। তো আমি ভাত নিয়ে তার সামনে যাওয়াতে উনি আবার আমার সাথে রেগে গেলেন, বললেন যে না আমি ভাত নিব না, আমি টাকা ছাড়া ভাত নিব না। প্রথম 20 টাকা চাইছিলাম, আর উনি 20 টাকা কম হবে বলছি, উনি বলছে আমাকে হাত থেকে টাকাটা নিয়ে গেল। পরে আবার বলতেছে না আমি টাকা ছাড়া নিব না ভাত। তাই আমি বলছি ঠিক আছে, আপনার হাতে যা আছে টাকা তা দেন, আমি তা দিয়ে বাদ দিচ্ছি, আপনাকে সমস্যা নেই। তুমি আমাকে কাপড় আঁচল থেকে দেখতেছেন আপনারা, কাপড় আঁচল থেকে 30 টাকার মতো হবে, 30 টাকা খুলে আমাকে দিছে 30 টাকা। তো আমি অবশ্যই আবার দোকানে চলে আসলাম। দোকানে এসে আমি এরকম পাগল কখনো দেখিনি। ফার্স্ট টাইম 20 টাকা বলছি যে এই কারণে বাদ নেয় নাই, এখন বাদ দিয়ে এসছি টাকা লাগবে না বলছি, তাও বাদ নেয় নাই। পরবর্তীতে আমাকে 30 টাকা দিচ্ছে আবার। এগুলো যদি না দিতাম হয়তো আবার বাদ দিত না। আমার দরকার ছিল ওনাকে বাদ করে দেওয়ার, আমি বাদ করে দিচ্ছি, ওর বিনিময়ে আমার 30 টাকা দিচ্ছি। এই হচ্ছে একটা অবস্থা। মানুষ আসলে সবসময় মানুষ দেখলে চিনে যায় না কার ভিতরে কি আছে। সব পাগল আবার এক না, আবার আসছে পানির জন্য। দেখো পানি দেবো না। যাই হোক, পেটে যার ক্ষুধা সেই বুঝে ক্ষুধার যন্ত্রণা কি। আপনারা কেউ ক্ষুধার্ত মানুষকে কষ্ট দিবেন না, যা পান তা হেল্প করবেন। এই পর্যন্ত ভিডিও। আসসালামু আলাইকুম।